চলতি সপ্তাহে অনেকটাই কমলো সোনার দাম। শনিবারও এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে সোনালী ধাতুর দাম। মার্কেট বিশেষজ্ঞদের মতে সোনার দাম ইতিমধ্যেই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে, ফলে এবার দাম নিম্নমুখী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন সকলের মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হলো, এটা কি সোনা কেনার সঠিক সময় না বিক্রি করার সঠিক সময়? বাঙালি মধ্যবিত্ত সোনা কেনার পরিকল্পনা থাকুক বা না থাকুক, সোনার দাম ওঠাপড়া নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। এদিন অনেকটা দাম কমার কিছুটা স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। বর্তমানে যে জায়গায় সোনার দাম পৌঁছেছে তাতে মধ্যবিত্তের প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। প্রাচীনকাল থেকে সোনাকে সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখা হয়, ফলে দাম আকাশ ছোঁয়া হলেও সোনার দরের ওঠানামার উপর সকলেরই নজর থাকে। শুধু সোনা না, রূপোরও দাম আকাশ ছোঁয়া। সম্প্রতি 1 লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে রূপোর দামও। চলতি বছরে সোনার দাম 1 লক্ষ টাকা হয়ে যেতে পারে বলে জানিয়েছেন মার্কেট বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাজারে চলতে থাকা অনিশ্চয়তার মধ্যে সোনার দাম আবারও বাড়তে পারে বলে মনে করা হচ্ছিল। সম্প্রতি যেভাবে দাম বৃদ্ধি হয়েছে সোনার, তাতে স্বাভাবিকভাবেই বাজারে সোনার চাহিদার কিছুটা হলেও প্রভাব পড়েছে। সোনা কিনতে গেলেই তাতে যেন হাতে ছেঁকা লাগছে, কিন্তু উল্টো দিকে সোনা বিক্রি করার থাকলে এটা সেরা সময় হতে পারে বলে অনেকেই মনে করছেন। শনিবার 22 ক্যারেট সোনার দাম 90,065 টাকা হয়েছে। 18 ক্যারেটের দাম 74,045 টাকা হয়েছে। 1 কেজির উপর দাম হয়েছে 1,60,066 টাকা। সোনা ও রূপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরো 3% জিএসটি যুক্ত করতে হবে। গত কয়েক বছরে যেভাবে হুহু করে বেড়ে চলেছে সোনার ধাতুর দাম, তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমের পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করছেন। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।